আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? হঠাৎ করে মেহমান আসতেছে আর মেহমানের জন্য আমি রান্না করতেছি। তো এখানে আমি মিষ্টি পোলাওর চাল, এটাকে সবার পরে রান্না করব। এটাকে আমি এখন ধুয়ে ঝরা দিব পানিটা। ভাত বসাইছি, মাছ ভাজতেছি, রুই মাছ ভাজার পরে এটাকে ভুনা করব। আর এখানে আমি গরুর মাংস ভিজাইছি, গরুর মাংসটা এখনও ভিজে নাই, ভিজলে পরে এটাকে প্রেসার কুকারে রান্না করব। পেঁয়াজ কাটতেছি। আসলে হঠাৎ করে মেহমান আসতেছে, আগে থেকে জানা ছিল না, যার কারণে এখন খুব তাড়াহুড়া করে রান্না করতেছি। আজকের রান্নাটা খুবই তাড়াতাড়ি করতেছিলাম, এজন্য পুরোটা আমি ভিডিও করতে পারি নাই। তো এখন আমি রান্না করতেছি পাবদা মাছ। মাছটা ভাইজা নিচ্ছি আর এখন একদম শুকনো শুকনো করে ভুনা করব। এখানে আমি ডিমের কোরমা করছি। এখানে আছে মুরগির মাংস, এটাকে আমি আগে ব্লেন্ডারে পেস্ট করে হালকা ভাজছি, তারপর রান্না করছি। এটা অবশ্য ঝাল আর এটা একটু মিষ্টি। গরুর মাংস রান্না করছি, পোলাও রান্না করছি, রুই মাছ রান্না করছি। তো আরও একটু রান্না বাকি আছে, পুরোটা কমপ্লিট হইলে আপনাদের সাথে শেয়ার করব। খুব তাড়াতাড়ি করেই আজকে রান্নাটা আমি কমপ্লিট করলাম, যেহেতু আমার আগে থেকে জানা ছিল না মেহমান আসবে। হঠাৎ করে ফোন দিয়েছে আর হঠাৎ করেই আমি সব আয়োজন করেছিলাম। তো মোটামুটি রান্না শেষ করে সবাইকে আমি খেতে দিলাম। এটা ছিল রাতের ডিনার। তো কী কী রান্না করেছিলাম, আমাদের হাফসা সোনা পাখির জন্য আমি ডিমের কোরমা করেছিলাম। সে ডিমটা পছন্দ করে না, তবে এই কোরমার যে ঝোলটা থাকে এটা তার ভীষণ পছন্দ। আর রান্না করেছিলাম মুরগির মাংসটাকে পেস্ট করে, ওটাকে আমি ভেজে তারপরে রান্না করেছিলাম। আর ওই মুরগির মাংসের মধ্যেও খুব একটা ঝাল আমি দেইনি, শুধু আদা রসুন আর হালকা পাতলা মশলা। আর ছিল পাবদা মাছ, রুই মাছ, গরুর মাংস, রোস্ট ছিল, তবে এটা আগের রান্না ছিল। তো যাই হোক, সবাইকে আমি খেতে দিলাম। আর এই যে আমার হাঁসের ছাউটা, সে কিন্তু চেয়ারে বসে তারপরে টেবিলে খেতে পারে না, তাই চেয়ারের মধ্যে আবার এক্সট্রা একটা মোড়া অ্যাড করে দিলাম। সবার খাওয়া দাওয়া শেষ, এখন রাত বাজে প্রায় 12টা বাজে। সবাই মিলে বসে পড়লো লুডো খেলতে। আর আমার হাঁসের ছাউটা তো কাউকে খেলতে দিবে না, সে খেলবে। সে লুডো বলতে পারে না, সে বলে ঝক্কা। মানে সবাই ছক্কা বলে আর সে বলে ঝক্কা, তার নাকি ঝক্কা লাগবে, এটা তার। সবাই মিলে খেলাধুলা করছিল। এই খেলাধুলা কিন্তু রাত প্রায় 2টা পর্যন্ত চলছিল। আমার বাসায় আসলে এই হাঁসের ছাউটা ঘুমাতেই চায় না, সারা রাত সে মাস্তি করে কাটিয়ে দিতে পারলেই যেন অনেক খুশি। শুধু হাঁসের ছাউ না, আমরাও তার সাথে মাস্তি করতে অনেক পছন্দ করি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।